আমরা এখন এয়ারপোর্টের ভিতর দাঁড়িয়ে, 9:55 ফ্লাইট, আমাদের রিপোর্টিং টাইমে 7:55 ছিল, জন্য এসেছি। আরে আমাদের ব্যাগের চেকিং হচ্ছে, এটাকে দেখো, এই দেখো, এরা বোধহয় পোঙ্গলের জন্য এটা সাজিয়েছে, সুন্দর, খুব নিট অ্যান্ড ক্লিন। এই যে পেয়ে গেছি, আমাদের এখন 9:50 ফ্লাইট, এখন বাজে সবে 8টা। একটু ঘোরাঘুরি করে নিই। চেন্নাই ব্যাঙ্গালোর থেকে সব আসে, ব্যাঙ্গালোরে ভিড় বেশি, চেন্নাই আবু কাই লাস্ট ভিডিওটা আমি এখন করছি চেন্নাই এয়ারপোর্ট থেকে। আমি একদম টাইম পাইনি হোটেল রুম থেকে বেরোবার সময় ভিডিও করার। আর যে গাড়িটা এয়ারপোর্টের জন্য দিয়েছিল, মাই গুডনেস, মানে আমরা রীতিমতো লাগেজ হাতে করে নিয়ে এসেছি, বিকজ সিএনজির গাড়ি দিয়েছিল। আমাদের ঠিক এই সেম প্রবলেম ফেস করতে হয়েছে আন্দামান যাওয়ার সময় এয়ারপোর্টে। এখন চেন্নাইতে আসার আগে এয়ারপোর্টে এরকম গাড়ি পেয়েছিলাম বাড়ি থেকে, সেম ঠিক ওখান থেকেও আসার সময় প্রথমে আরও ছোট দিয়েছিল, সেটাকে ক্যান্সেল করে, সে ভাষার ল্যাঙ্গুয়েজের এত প্রবলেম, সে হিন্দি বোঝে না, ইংলিশ বোঝে না, তামিল ছাড়া কোনো ভাষায় কথা বলবে না। আবার সে কোনো রকমে হিন্দি ইংলিশ বুঝিয়ে সুঝিয়ে গাড়ি মানে নেওয়া হলো লাগেজ, প্লাস দুটো লাগেজ আমাদেরকে হাতে করে নিয়ে আসতে হবে। ছিঁড়ে চাপটা অবস্থা ছিল গাড়ির ভেতরে, ভিডিও করার মতো, আমার ফোন হাতে ধরার মতনই স্কোপ ছিল না, ইভেন পায়ে মশার কামড় সেটাও মারতে পারিনি। এখন ওই জন্য আমি এয়ারপোর্ট থেকেই ভিডিওটা করছি। তো আমাদের ফ্লাইট 9:55, আর বসে আছি এখন আপাতত ফ্লাইটের জন্য। গেট নাম্বার দিয়ে দিয়েছে। আমার মেয়ের অবস্থা দেখো খালি, মোটামুটি যতদিন এসছি। বাবা চলে গেছে, আয় 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 আয়, ওই যে বাবা ওখানে, আয় আয়, বাবা ওইখানে আছে। মোটামুটি এক সপ্তাহ খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। এই আসতে হচ্ছে ব্যাপার, ফ্লাইটে উঠে দেখি ভিডিও করতে পারি কিনা। আমরা বাসের জন্য ওয়েট করছি, বাস এখনো আসেনি। এই বাসে উঠবো, তারপর ফ্লাইটের দিকে যাবো। একদম সামনে দিয়েছে, একটু পরে ডিনার করবো আমরা, বসে পড়েছি। ফ্লাইট কিন্তু আমাদের একটু ডিলে আছে 10 মিনিট। যেহেতু রাতের ফ্লাইট ছিল, 12:30টায় নামানোর কথা ছিল কলকাতায়, তো মেয়েকে আমি এয়ারপোর্টেই খাইয়ে দিয়েছিলাম এবং ও ফ্লাইটে উঠেই ঘুমিয়ে পড়ে। সেই থেকে ও ঘুমন্ত অবস্থাতেই একদম বাড়ি আসে। এখন বাজে রাতের 1:30 যখন আমরা ফিরছি। এই ছিল আমাদের পুরো ভেলোর চেন্নাই ব্লগ। তো ভেলোরের ভেতর কী হয় সেটা তো দেবে না, মানে আমাদের ভিডিও করতে দেবে না, সেটা তোমাদের গিয়েই ইনফরমেশন নিতে হবে। তবে ভিডিওগুলো কেমন লাগলো, ইনফরমেশন দিতে পেরেছি কিনা আমাদেরকে জানিও।